তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি নতুন একটা ভিডিওতে, যেখানে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সব থেকে গুলিয়ে যাওয়ার টপিক, সব থেকে মনে না পড়ার টপিক, পরীক্ষা হলে এক্সাম্পল ভুলে যাওয়ার টপিক। হ্যাঁ, উদ্ভিদ চলন এবং উদ্ভিদ হরমোন। তোমরা মাঝে মাঝে খুঁজে পাও না যে কিভাবে এই টপিকটাকে একদম ছোট্ট আকারে নিজের মাথাতে পুঞ্জীভূত করে রাখতে পারবো। তো আজকে সেটার সমাধান আমি নিয়ে চলে এসেছি। আমরা কিছু সমাধান খুঁজে বের করার চেষ্টা করবো যে কিভাবে তোমরা এই ব্যাপারটাকে মনে রাখবে। তো বেশি দেরি না করে, বেশি বকবক না করে আমরা এই ভিডিওটা আজকে শুরু করছি। খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু বেশি তথ্য আমরা আজকে শিখবো এবং সেগুলো আমাদের মাইন্ডে স্টোর করে রাখবো। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। বিভিন্ন যারা এক্সাম দেবে, তোমাদের মাধ্যমিক এক্সাম দেবে, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই এই ভিডিওটাকে তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করে নেবে, আর পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন তার সাথে সাথে সাবস্ক্রাইব দুটোই তোমরা করে নেবে যদি তোমরা এখনো করোনি। আমি জানি তোমরা করে রেখেছো, যদি করোনি তাহলে অবশ্যই করে নেবে। ঠিক আছে, চলো আমরা ভিডিওটা শুরু করছি আজকে। ঠিক আছে, এবার কি করবো দেখো, আজকে আমরা পড়বো উদ্ভিদ চলন এবং হরমোন। তাহলে এই উদ্ভিদ চলন এবং এই উদ্ভিদ হরমোন, এই দুটো ব্যাপারকে বুঝতে হলে আমাদের আগে জানতে হবে যে সংবেদনশীলতা আর সাড়া প্রদান ব্যাপারটা কি। এই দুটো জিনিস আগে জানবো, তবে কিন্তু আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি চলনটা কেন হচ্ছে, আর আমাদের হরমোনের বিভিন্ন যে কাজগুলো কিভাবে হচ্ছে সেগুলো আমরা জানতে পারবো। নেক্সট স্লাইডে আমরা যখন যাবো তোমরা দেখবে এখানে উদ্দীপক বলে একটা জিনিস রয়েছে। কি রয়েছে? উদ্দীপক। আচ্ছা, উদ্দীপক কি? দেখবে আমি যখন তোমাদের অ্যাপে ক্লাস নিচ্ছিলাম তোমাদের বলেছিলাম যে এই যে তুমি কোনো কিছু জিনিস অর্ডার করছো ফ্লিপকার্টে, মিন্ত্রাকে, পুজোর সময় ড্রেস অর্ডার করছো, ওই যে অর্ডার প্লেস করছো ওটা হচ্ছে তোমাদের উদ্দীপক। এবং তুমি ওই অর্ডারটা যখন পেয়ে যাচ্ছ তখন সেটা হয়ে যাচ্ছে তার সাড়া প্রদান। মাঝখানে ওই যে ডেলিভারি হচ্ছে ওইটা হচ্ছে ওই যে যে গ্রহণ করছে, প্যাকেজিং করছে, তারপর তোমার হাতে মানে তোমার হাতে পৌঁছানোর জন্য পাঠিয়ে দিচ্ছে ডেলিভারি বয় বা কুরিয়ার বয়ের মাধ্যমে, তাই না? তাহলে ওই যে ওই জায়গাটা হয়ে গেলে ওইটা একটা পথ। ওই যে গ্রাহকের পর আমাদের অ্যাকসেপ্টেন্স করলো, তারপরে ও পাঠালো, তারপর আমরা গ্রহণ করলাম, আমার কাছে চলে এলো, এটা হচ্ছে সাড়া প্রদান। তাহলে এই যে উদ্দীপক মানে হচ্ছে যে কোনো একটা জিনিস বা একটা শক্তি যে তোমাকে সাড়া প্রদান করতে বাধ্য করছে বা যে তোমাকে সাড়া প্রদান করতে সাহায্য করছে। কি না, যেসব পরিবর্তন শনাক্ত হয় এবং সাড়া প্রদানে সাহায্য করে তাকে উদ্দীপক বলে। এটি এক ধরনের শক্তি যার উদাহরণ হলো তাপ, আলো, বাতাস। দেখো এই যে উদ্দীপক, এইটা দু ধরনের হতে পারে। একটা হতে পারে বহিস্থ উদ্দীপক, একটা হতে পারে বহিস্থ, আর একটা কি হতে পারে, আরেকটা হতে পারে আমাদের অভ্যন্তরীণ। ঠিক আছে, একটা হতে পারে অভ্যন্তরীণ। কি হচ্ছে রে, একটা হতে পারে অভ্যন্তরীণ। কি বললাম? একটা হতে পারে বহিস্থ, যেগুলো দেহের বাইরে থেকে আসছে, এক হতে পারে অভ্যন্তরীণ, যেগুলো আমাদের দেহের ভিতর থেকে আসছে। তাহলে যেমন দেখো হরমোন আমাদের দেহের ভিতরে ক্ষরিত হচ্ছে, তাহলে এইটা হয়ে গেল এক ধরনের অভ্যন্তরীণ। হরমোন হচ্ছে এক ধরনের অভ্যন্তরীণ। যেমন তাপ, আলো, বাতাস এগুলো কিন্তু আমাদের দেহের বাইরে থেকে আসছে, প্রকৃতি থেকে আসছে, তার মানে এইগুলো হয়ে যাচ্ছে আমাদের বহিস্থ বা বাহ্যিক উদ্দীপক। তাহলে উদ্দীপক কি? উদ্দীপক হচ্ছে এমন একটা শক্তি যে তোমাকে সাড়া প্রদান করতে সাহায্য করছে। এবার এই যে তুমি উদ্দীপকের প্রভাবে সাড়া প্রদান করলে, কিছু রেসপন্স দিলে, কিছু একটা প্রতিক্রিয়া করলে, তোমার দিকে বল করেছে বোলার, তুমি ব্যাটটা চালালে, তুমি 6 মারলে, তাহলে ওই যে একটা প্রতিক্রিয়া করলে, ওই প্রতিক্রিয়াটা হয়ে যাচ্ছে তোমাদের কি না সাড়া প্রদান। ওই প্রতিক্রিয়াটা হয়ে যাচ্ছে তোমাদের সাড়া প্রদান। এবার এই যে সাড়া প্রদান তুমি করলে, এই যে সাড়া প্রদান করলে, উদ্দীপক এলো, তুমি কিছু প্রতিক্রিয়া করলে মানে সাড়া প্রদান করলে, এই সাড়া প্রদান করার যে ধর্ম তাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। এই যে সাড়া প্রদান করার যে ধর্ম, দেখো উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়ার জীবদের ধর্ম এবং এই সাড়া প্রদানের ক্ষমতাকে বলা হচ্ছে সংবেদনশীলতা। ঠিক আছে, বুঝতে পারলাম? সবার মধ্যে সংবেদনশীলতা রয়েছে, আমাদের মধ্যেও রয়েছে, প্রাণীদের মধ্যেও রয়েছে, উদ্ভিদদের মধ্যেও কিন্তু অবশ্যই রয়েছে। আচ্ছা, এবার দেখো আমাদের যে প্রাণীদেহ রয়েছে, আমাদের দু রকম সিস্টেম ভাবে আমাদের কোঅর্ডিনেশন হচ্ছে, বা আমাদের বলতে পারো যে নিয়ন্ত্রণ হচ্ছে। এক হচ্ছে আমাদের যে ভৌত সমন্বয় সাধক বা বলতে পারো আমাদের স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধক বা বলতে পারো হরমোন, তাই না? তাহলে একটা হচ্ছে আমাদের ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। তাহলে আমাদের দেহে তো রাসায়নিক রয়েছে, যেমন হরমোন, বিভিন্ন আমাদের প্রাণী হরমোনে পড়বো, বিভিন্ন ধরনের হরমোনগুলো রয়েছে, সেগুলো হরমোন আমাদের দেহকে নিয়ন্ত্রণ করছে, তার সাথে সাথে ভৌত রয়েছে। কিন্তু উদ্ভিদে কিছু আছে যাদেরকে বলা হচ্ছে ফাইটো হরমোন, যাদেরকে বলা হচ্ছে ফাইটো হরমোন। এই ফাইটো কথাটার অর্থ হচ্ছে, বা এইটাকে আমরা বলবো উদ্ভিদ হরমোন, এটাকে আমরা বলবো উদ্ভিদ হরমোন। বোঝাতে পারলাম? এটাকে আমরা বলবো উদ্ভিদ হরমোন। এবার এই উদ্ভিদ হরমোনগুলোকে বা যে কোনো হরমোনকেই বলা হয়, আচ্ছা আমি পরে লিখছি, যে কোনো হরমোনকেই বলা হবে
যে রাসায়নিক সমন্বয় সাধক বা রাসায়নিক দূত, ও এক জায়গা থেকে খরিত হবে এবং যেখানে কাজে লাগবে, যেখানে টার্গেট কোষ, সেখানে যাবে এবং সেখানে গিয়ে নিজের কাজ সম্পন্ন করবে এবং পরবর্তীকালে বিনষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ধরনের আমাদের দেহের মধ্যে, উদ্ভিদের দেহের মধ্যে কিছু হরমোন আছে, সেই হরমোনগুলো কি করছে, তাদের দেহকে বা দেহের বিভিন্ন কাজগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাহলে সেই হরমোনগুলোর ব্যাপারেও জানবো আমরা, তার সাথে সাথে চলনগুলোর ব্যাপারেও আমরা জানবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চলনটা। তাহলে এটা হচ্ছে আমাদের চলন, কি চলন? উদ্ভিদ চলন। ঠিক আছে, এই উদ্ভিদ চলন বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে আমাদের বক্র চলন, একটা হচ্ছে আমাদের বৃদ্ধিজ চলন, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, আর একটা হচ্ছে আবিষ্ট চলন। ভালো করে বুঝবে, বক্র চলন মানে যে চলনের মাধ্যমে বাঁক সৃষ্টি হবে। একটা ডাল কখনো এরকম সোজা চলে যাবে, এদিক ওদিক একটু হালকা বাঁক সৃষ্টি করে যাবে, তার মানে এইটা হচ্ছে আমাদের বক্র চলন। কি? মাটিতে আবদ্ধ অবস্থায় এক স্থানে স্থির থেকে অঙ্গ সঞ্চালন। তাহলে অবশ্যই এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে চলে যাবে না, এক জায়গায় অবস্থান করে একটা কিছু চলন করবে বা তার চলনের মধ্যেখানে আমরা কিছু বাঁক পাবো, এটাকে বলছি আমরা বক্র চলন। আচ্ছা, বৃদ্ধিজ চলন কি? একটা চারা গাছ রোপণ করবে, এই যে এই বাচ্চাটা একটা চারা গাছ রোপণ করছে, আস্তে আস্তে বাড়বে, তো এটা যখনই বৃদ্ধি পাচ্ছে তখন সেটাকে আমরা বলছি বৃদ্ধিজ চলন। এবার স্বতঃস্ফূর্ত চলন, যখন অভ্যন্তরীণ কোনো উদ্দীপনা আসবে, ভিতর থেকে যখন কোনো উদ্দীপনা আসবে নিয়ে কিছু বক্র চলন ঘটবে, তখন তাকে আমরা বলছি স্বতঃস্ফূর্ত চলন। আপাতত তোমাদের সিলেবাসে নেই, অতটা জোর দেওয়া দরকার নেই এটার মধ্যে। আর তারপরে দেখো আবিষ্ট চলন, খুব ইম্পর্টেন্ট। এই আবিষ্ট চলনটা কি? বাহ্যিক উদ্দীপকের প্রভাবে সামগ্রিক বা বক্র চলনকে বলা হচ্ছে আমাদের কি না আবিষ্ট চলন। আচ্ছা, এবার সামগ্রিক চলনটা কি? সামগ্রিক চলন মানে চলন মানে হচ্ছে আমি এক জায়গাতে থেকে নিজে হাত পা সঞ্চালনা করছি, এটাকে বলা হচ্ছে আমাদের কি বলতে পারো চলন। কিন্তু আমি চলতে চলতে আবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরেও চলে যাচ্ছি, দেখো এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিক চলেও যাচ্ছি, এইটাকে বলছে গমন। নিজের স্থান পরিবর্তন করাটাকে বলছে গমন। উদ্ভিদের দেহে কোনো এরকম কোনো অঙ্গ নেই যে নিজের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, কিন্তু তারা মাঝে মাঝে সামগ্রিক স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। বিভিন্ন শৈবালের চলরেণু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, এইটাকে বলা হচ্ছে সামগ্রিক চলন। আমরা একটু পরে আসছি। ঠিক আছে, এবার দেখো, আচ্ছা এটা একটু বলে দিই, আমাদের মাধ্যমিক 2027 ব্যাচ কিন্তু জমজমিয়ে রান করছে। আমাদের অ্যাপে কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অনেক ক্লাস হয়েও গেছে। এই টপিকগুলো আমি ডিটেলসে ক্লিয়ার করে রেখেছি। অবশ্যই তোমরা যদি নিজেদের নাম এনরোল করতে চাও উত্তরণ ব্যাচ মাধ্যমিক 2027, তাহলে অবশ্যই তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। দেখো এই যে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এবং মান্থলি 250 টাকার মধ্যে তোমরা প্রত্যেকটা সাবজেক্ট পড়তে পারবে। ডেলি 2টা করে লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাস মিস করলে রেকর্ডিং এর সুবিধা অবশ্যই থাকবে, সে নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সাজেশন, মক টেস্ট, সলিউশন সমস্ত কিছু থাকবে। তুমি ওয়ান টাইম পেমেন্ট করতে চাও তাহলে অবশ্যই এই পেমেন্টটা করে দিতে পারো, অথবা তুমি যদি শুধু সায়েন্স পার্টগুলোতে নিতে চাও তাহলে অবশ্যই তুমি তাও নিতে পারবে। শুধু সায়েন্স পার্টসটা 999 পেয়ে যাবে, অথবা শুধু আর্টস পার্টসটা নিতে গেলে তাহলে এটাও কিন্তু তুমি 999 পেয়ে যাবে। সমস্ত এই নাম্বারে ডিটেলস ফোন করলে বা মেসেজ করলে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার দেখো এই যে উদ্ভিদ চলনের প্রকারভেদটা আমরা পড়বো, এইখানে মেন জিনিস, এইখানে আমরা সমস্ত ব্যাপারটাকে ক্লিয়ার করে দেবো। এই যে সামগ্রিক চলন রয়েছে, এই সামগ্রিক চলনের মধ্যে কি আছে বলতো? এই সামগ্রিক চলনের মধ্যে কি পড়বো আমরা? কিছু আবিষ্ট চলন পড়বো, কিছু আবিষ্ট চলন পড়বো। কি পড়বো? একটাই পড়বো, সেটা হচ্ছে ফটোট্যাকটিক। একটাই পড়বো, সেটা হচ্ছে ফটোট্যাকটিক। ঠিক আছে, এবার এই ফটো কথাটার অর্থ হচ্ছে, এই ফটো কথাটার অর্থ হচ্ছে আলো। এই ফটো কথাটার অর্থ হচ্ছে আলো। যেখানে যেখানে আমরা এখানে ফটো কথার অর্থ পাবো সেটা মানে হচ্ছে আলো। তাহলে আলোর প্রভাবে যদি কোনো চলন ঘটছে, আলোর প্রভাবে আবিষ্ট সামগ্রিক চলনকে আমরা ফটোট্যাকটিক চলন বলছি। আলো উদ্দীপকের সাহায্যে আবিষ্ট সামগ্রিক চলনকে ফটোট্যাকটিক চলন বলছি। এই চলনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। অবশ্যই এই চলনটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা হচ্ছে আমাদের নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। তাহলে একটা হচ্ছে পজিটিভ ফটোট্যাকটিক আর একটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক। একটা পজিটিভ ফটোট্যাকটিক আর একটা হচ্ছে নেগেটিভ ফটোট্যাকটিক। আচ্ছা, এবার এদের এক্সাম্পলটাকে তোমাদের জানতে হবে। কি এক্সাম্পল? না শৈবালের, আচ্ছা এক সেকেন্ড, শৈবালের চলরেণু চলন, শৈবালের চলরেণু চলন। আচ্ছা ভালো করে বুঝবে, হ্যাঁ পজিটিভ আছে, পজিটিভ মানে কি, আর এখানে এক্সাম্পল লিখবে শৈবালের চলন। আচ্ছা, পজিটিভ ফটোট্যাকটিক মানে হচ্ছে যে আলোর দিকে যাচ্ছে। কারা যাচ্ছে? বিভিন্ন শৈবাল, ভলভক্স, ইগ্লোথ্রিক্স, এইসব শৈবালের চলরেণু আলোর দিকে ধাবিত হচ্ছে, সামগ্রিক স্থান পরিবর্তন করছে, ওই জন্য একে আমরা বলছি পজিটিভ ফটোট্যাকটিক চলন। ঠিক, যদি বলে ফটোট্যাকটিক চলন কাকে বলে, না বলবে আলো উদ্দীপকের সাহায্যে
আবিষ্ট সামগ্রিক চলনকে আমরা বলছি ফটোট্যাকটিক চলন, এবং এই ফটোট্যাকটিক পজিটিভ ফটোট্যাকটিক এবং নেগেটিভ ফটোট্যাকটিকে বিভক্ত রয়েছে। পজিটিভ ফটোট্যাকটিকের উদাহরণ হচ্ছে শৈবালের চলনীয় চলন, এবং নেগেটিভ ফটোট্যাকটিকের উদাহরণ হচ্ছে আমাদের শৈবালের চলন, ভলবক্স বলতে পারো। তাহলে এ আলো থেকে সরে যাচ্ছে, এ আলোর দিকে যাচ্ছে, সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এবার এইখানে দেখো, এইখানে বক্রচলনে আমরা কাকে পড়বো? আবিষ্টকে পড়বো। কাকে পড়বো? আবিষ্ট চলনকে পড়বো। এবার এই আবিষ্ট চলনের অনেকগুলো ভাগ আছে। কি কি ভাগ আছে? এই আবিষ্ট চলনের অনেকগুলো ভাগ আছে। জাস্ট দুটো ভাগকে আমরা পড়বো। একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ট্রপিক চলন, আর একটা হচ্ছে আমাদের ন্যাস্টিক চলন, আর একটা হচ্ছে ন্যাস্টিক চলন। এবার মনে রাখবে, এই যে ট্রপিক চলনটা রয়েছে, এই যে ট্রপিক চলনটা রয়েছে, এই ট্রপিক চলন এর কিছু কিছু বৈশিষ্ট্য আমরা জানবো। এই ট্রপিক চলন কি? দিক নির্ণীত চলন। এই ট্রপিক চলন হচ্ছে দিক নির্ণীত চলন। ঠিক আছে, ট্রপিক চলন হচ্ছে দিক নির্ণীত এক ধরনের চলন। কি করছে? উদ্দীপকের গতিপথ অনুসরণ করে। উদ্দীপকের গতিপথ অনুসরণ করে। উদ্দীপকের গতিপথ অনুসরণ করছে, ওই জন্য বলা হচ্ছে দিক নির্ণীত চলন। ঠিক আছে, এবার এই ন্যাস্টিক চলনের কিছু পড়বো আমরা। এই ন্যাস্টিক চলন, আচ্ছা আমি ওপর দিকেই করছি। এই ন্যাস্টিক চলন কি অনুসরণ করে? তীব্রতা অনুসরণ করে। কি অনুসরণ করে? তীব্রতা অনুসরণ করে। আচ্ছা, এইটা এক ধরনের কি? রসস্ফীতিজনিত চলন। রসস্ফীতিজনিত চলন। এইটা এক ধরনের বৃদ্ধিজ চলন। এইটা এক ধরনের বৃদ্ধিজ চলন, তার কারণ বেড়ে বেড়ে যায়। এ কিন্তু এর কোনো এখানে বৃদ্ধি হয় না, কিন্তু এর বৃদ্ধি হয় বলে বৃদ্ধিজ চলন, এর বৃদ্ধি হয় না বলে এখানে বৃদ্ধিজ চলন নয়। এর রসস্ফীতি, রসের তারতম্যের মাধ্যমে বা রসের তারতম্যের জন্য এর চলনটা দেখা যায়। আচ্ছা, এই টপিক চলনকে তুমি তিনটে ভাগে ভাগ করতে পারবে। কি কি সেই তিনটে ভাগ আমরা একটু দেখে নিই। কি কি সেই তিনটে ভাগ? একটা হচ্ছে আমাদের ফটোটপিক, একটা হচ্ছে আমাদের জিওট্রপিক, আর একটা হচ্ছে আমাদের হাইড্রোট্রপিক। বাংলাতে বলে কি বলবো না, আলোকবর্তী চলন, আমাদের অভিকর্ষবর্তী চলন, আর জলবর্তী চলন। এদের মধ্যে তিনটে ভাগ আছে, সেগুলো আমরা ডিটেলস ভিডিও যদি কখনো করবো। আর যখন আমি পড়িয়ে দিয়েছি অলরেডি, তো অতটা দরকার নেই, তোমরা এইটুকু মনে রাখো, তাহলে এক্সাম্পল তোমরা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এই ন্যাস্টিক চলনের মধ্যে চারটে ভাগ আছে। একটা কি? ফটোন্যাস্টিক, একটা হচ্ছে ফটোন্যাস্টিক, দুই হচ্ছে আমাদের থার্মোন্যাস্টিক, আর তিন হচ্ছে আমাদের কেমোন্যাস্টিক, আর চার হচ্ছে আমাদের সিসমোন্যাস্টিক। সিসমোন্যাস্টিক। এবার কিছু কিছু জিনিস এখানে জানতে হবে, যেমন হচ্ছে এই ফটোট্রপিকের উদ্দীপককে, এই ফটোট্রপিকের উদ্দীপক হচ্ছে আলো, দেখো ফটো আছে মানে আলো। আর এই যে জিওট্রপিকের উদ্দীপককে, এই হচ্ছে অভিকর্ষ। আচ্ছা, এই হাইড্রোট্রপিকের উদ্দীপককে, এটা হচ্ছে জল। ঠিক আছে, এবার এইখানেও দেখো ফটো মানে হচ্ছে এইখানেও আলো, এই থার্মো এখানে মানে হচ্ছে তাপ বা উষ্ণতা, কেমো মানে হচ্ছে রসায়ন, সিসমো মানে হচ্ছে তীব্রতা বা এটাকে স্পর্শ বলতে পারো। ঠিক আছে, ওই যে লজ্জাবতীর পাতা হাত দিলে এরভাবে নুয়ে যায়, সেটা কোন ধরনের চলন? সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন। আচ্ছা, ফটোট্রপিকের যদি উদাহরণ বলা হয়, তাহলে কি? যে কাণ্ডের বা আলোকের ফলে বা আলোক রশ্মির ফলে কাণ্ড ওপর দিকে ধাবিত হওয়াকে বলা হচ্ছে ফটোট্রপিক চলন। আর জিওট্রপিকে কি? মূল নিচের দিকে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে জিওট্রপিক চলন। হাইড্রোট্রপিক কি? মূল জলের দিকে বেঁকে যাচ্ছে, এটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। আরো ডিটেলস আছে, সেগুলো পরবর্তী ডিটেলস ভিডিওতে জানা যাবে। আচ্ছা, ফটোন্যাস্টিক চলনে কি না, আলোর প্রভাবে ফুল ফুটছে বা আলোর প্রভাবে কখনো ফুল বন্ধ হয়ে যাচ্ছে, যেমন পদ্ম ফুল, যেমন হাসনুহানা ফুল, এগুলোকে বলা হচ্ছে আমাদের, বা সন্ধ্যা মালতী ফুল, যেটা হচ্ছে ফটোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক কি? বা আমাদের তাপের বা উষ্ণতার প্রভাবে ফুল ফুটছে বা বন্ধ হচ্ছে, যেমন টিউলিপ ফুল। কেমোন্যাস্টিক কি? কেমিক্যালের প্রভাবে, যেমন পতঙ্গভোগ প্রাণীগুলো এরকম ভাবে কোনো একটা পোকা এলো এবং সাট করে বন্ধ করে নেয়, এটাকে হচ্ছে কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, সূর্য শিশির বা ডায়োনিয়া। আর হচ্ছে সিসমোন্যাস্টিক চলন, যেটা হচ্ছে লজ্জাবতীর পাতা, যেটা তীব্রতা দাঁড়াতে এরকম ভাবে একবার হাত দিলে এরভাবে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এই গেল আমাদের উদ্ভিদের চলন, এবং উইথ সমস্ত এক্সপ্লেনেশন এক্সাম্পল গুলো তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, চলো একটা আউটলাইন করে দিলাম, যে একদম শর্টে টোটাল ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম, যে তোমাদের কোন কোন জায়গাগুলো একটু মনে রাখতে হবে। জাস্ট স্লাইডটা আরেকবার করে রিভিশন করবে, পজ করে করে দেখে নেবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বিশাল ডেপথে কিন্তু যায়নি, বারবার বলছি, বিশাল ডেপথে কিন্তু যায়নি। ডেপথে এই কম সময়ে ডেপথে যাওয়া অসম্ভব ব্যাপার।
আরও ডেপথে যাওয়া যায়, আরও বেশিভাবে আরও ভালোভাবে বোঝানো যায়, কিন্তু এই কম সময়ের জন্য অবশ্যই এই ব্যাপারটা নয়। যদি তোমরা ডেপথে পড়তে চাও, আরও ভালোভাবে পড়তে চাও, তাহলে অবশ্যই এই ব্যাপারটাকে মাথায় রাখো। এই যে এই ব্যাপারটা, এখানে কিন্তু আমি ভালোভাবে ডেপথে ধরে ধরে একদম জিরো থেকে হিরো অবধি পড়িয়ে দেবো, কোনো সমস্যা নাই। চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো একটা শর্ট টপিকে আলোচনা নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।